এইবার ঈদে হরবোলা নাটকটা মুক্তি পেয়েছে নিলয় আলমগীরের। আমরা দেখেছি নিলয় আলমগীর রিসেন্টলি এসে কিছু নাটক তৈরি করছে, যেগুলো হচ্ছে কিছুটা মেসেজ থাকে আর কি। তো হরবোলা নাটকটাতে একটা মেসেজ স্পষ্ট হয়েছে। এমন নাটকগুলো আসলে আমি পছন্দ করি আর কি। নাটকটা যদিও আমি পুরোটা দেখেছি আর কি। তো হরবোলা নাটকটার হচ্ছে অভিনেতা ছিল নিলয় আলমগীর। তো সে হরবোলা মানে হচ্ছে অনেকগুলো পশু পাখির বিভিন্ন জিনিসের আসলে শব্দ উচ্চারণ করতে পারে আর কি। যেমন কুকুরের ডাক দিতে পারে, বিড়ালের ডাক দিতে পারে, গাড়ির শব্দ করতে পারে। তো হরবোলা তাদেরকে বলা হয় আর কি। তো এই হরবোলা নাটকের গল্পটা এরকম ছিল যে হরবোলা ছিল, তার বাবা ছিল একটা গ্রামের একটা নির্দিষ্ট বাড়ি ছিল, তো সেই বাড়িতে কাজ করতো অথবা সে বাড়ির কেয়ারটেকার বলেন অথবা যাই বলেন, দেখাশোনা বলেন, করতো আর কি। সেই বংশ পরম্পরা হচ্ছে নিলয় আলমগীরও সেম তার বাবার মতোই এই গ্রামের বাড়িতেই থাকে আর কি। তো এই বাড়ির যে মালিক ছিল ওনার আবার ঢাকা সেটেল ছিল। তো ওনার মেয়ে হচ্ছে ড্রাগ এডিক্টেড ছিল। তো ওনাকে রিহাবে পাঠানো হয়েছিল। তো রিহাব থেকে 3 মাস রাখার পরে রিহাব থেকে বলা হয়েছিল ওকে হচ্ছে মোবাইল থেকে বিচ্ছিন্ন রাখার জন্য, ওকে এমন একটা জায়গায় রাখার জন্য যেখানে হচ্ছে তার মন ভালো হয়ে যাবে। তো রিহাবের কথা অনুযায়ী ওই ঢাকা যে থাকতো, সে তার মেয়েকে নিয়ে, মেয়েটা ড্রাগ এডিক্টেড ছিল। তো রিহাব থেকে বলার কারণে তাকে গ্রামে নিয়ে আসা হয় আর কি। তো গ্রামে যখন নিয়ে আসা হয় তখন মেয়েটার নায়িকা, যে মেয়েটার হাতে আর মোবাইল দেওয়া হয় নাই। তো নিলয় আলমগীরের সাথে পরিচয় করা হয়। তো নিলয় আলমগীর সে যে একজন হরবোলা, সে অনেকগুলো শব্দে করার পরে হচ্ছে মেয়েটার মনটা অনেকটাই হাসির মধ্যে চলে আসে, মানে মনটা ভালো হয়ে যায় আর কি। তো নিলয় আলমগীর হচ্ছে পুরো গ্রামটা 7 দিন যাবৎ ঘুরে দেখায়। এর মধ্যে হচ্ছে নিলয় আলমগীরের মোবাইল দিয়ে হচ্ছে তার যে ড্রাগ এডিক্টেড ফ্রেন্ড ছিল তাদের সাথে যোগাযোগ করে সম্পর্ক রাখে। তো একটা পর্যায়ে হচ্ছে কি সে মেয়েটা 7 দিন থাকার পরে আবার শহরে চলে যায়। চলে যাওয়ার পরে 3 দিন 4 দিন পরে আবার হচ্ছে নিলয় আলমগীরকে ফোন করা হয়। ফোন করে বলা হয় যে নায়িকাটার বাবা মারা গেছে। তো নায়িকাটার যখন বাবা মারা গেছে তখন এই কথা শোনার পরে মেয়েটা বলতেছিল যে নীলা আলমগীরকে যাওয়ার জন্য। নীলা আলমগীর একা হয়ে যাচ্ছে, একা তো মেয়েটা থাকে, এই জন্য নীলা আলমগীরকে যাওয়ার কথা বলেছিল আর কি। তো নীলা আলমগীর আসলে দুঃখ পেয়েছে যে তার যে বাসায় থাকে বা পরিচর্যা করে ওই বাসার আঙ্কেল মারা যাওয়াতে, তো উনি মেয়ের কথা অনুযায়ী যায়। তো যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক ছিল, বাসাও ছিল আলিশান বাসা, সব কিছু ঠিকঠাক ছিল। তো নীলা আলমগীর যেহেতু হরবোলা, সে অনেকগুলো শব্দ উচ্চারণ করতে পারে। তো মেয়েটা আসলে ড্রাগ এডিক্টেড ছিল। তো ওই মেয়ের বাবার অ্যাকাউন্টে আসলে হিউজ পরিমাণে টাকা ছিল। সে তার ব্যাংক অ্যাকাউন্ট লক করা ছিল। তো এটা আসলে ওই শব্দের মাধ্যমে খোলা যেত। তো ওই মেয়েটা হচ্ছে, যে নায়িকাটা, মেয়েটা হচ্ছে নীলা আলমগীরকে প্রস্তাবনা করে তো তুমি এই শব্দগুলো উচ্চারণ করো। তো নীলা আলমগীর যেহেতু গ্রামের মানুষ, সে সহজ সরলভাবে হয়তো সে শব্দগুলো উচ্চারণ করলো। মানে বাবার কণ্ঠটা নকল করে ওই মেয়েটাকে শোনালো। তো যখন আই লাভ ইউ বললো, মানে কণ্ঠ নকল করে, তখন ল্যাপটপের মাধ্যমে হচ্ছে লকটা খুলে যায়। তো খুলে যাওয়ার পরে একটা পর্যায়ে হচ্ছে ড্রাগ এডিক্টেড মেয়েটা তার ড্রাগ এডিক্টেড ফ্রেন্ডকে ফোন দিয়ে আনার পরে হচ্ছে ল্যাপটপের যখন লক খুলে যায় তখন হচ্ছে তার অ্যাকাউন্টের পুরো টাকা আসলে ট্রান্সফার করে নেয়। তো নিলয় আলমগীর হচ্ছে পাশ থেকে পুরো ঘটনাটা শুনলো যে আসলে মেয়েটার বন্ধু তার বাবাকে তারা নিজেরাই পরিকল্পনা করে মেরেছে। ওই যে ড্রাগ দিচ্ছে না, ড্রাগের টাকা দিচ্ছে না, এখন এই জন্য বাবাকে মেরে ফেলে আর কি। মেয়ের বাবাকে, মানে নায়িকাটার বাবাকে মেরে ফেলে তার ফ্রেন্ড সহ। তো নীলা আলমগীর এগুলো সাইড থেকে অনেকগুলো শোনার পরে সে প্রতিবাদ করতে যায়। নীলা আলমগীর যে সে ভুল করেছে, কান্না জোরে অবস্থা প্রতিবাদ করতে যায়। তখন হচ্ছে ড্রাগ এডিক্টেড মেয়েটা এবং হচ্ছে ড্রাগ এডিক্টেড বন্ধুটায় নীলা আলমগীরকে গুলি করে ফেলে। তো গুলি করার পরে তাকে হচ্ছে এক নির্জন এলাকায় গিয়ে দাফন করা হয়েছিল। তখন চলে আসছে
আসার পরে হচ্ছে কারণ হরবোলা যারা আছে তারা 30 থেকে 1 ঘন্টা হচ্ছে পানির নিচে থাকতে পারে আর কি, এমনটাই বোঝানো হয়েছিল আর কি। তো সে আবার উঠে যায়, নীল আলমগীর উঠে যায়, তখন চলে আসে। তো একটা পর্যায়ে গিয়ে সে তাদেরকে হচ্ছে তারা যখন ড্রাগ দিয়ে বাসাটাকে সাম্রাজ্য করে ফেলছিল, তখন নীল আলমগীর গিয়ে তাদেরকে প্রতিবাদ করে এবং তাদেরকে ধ্বংস করে দেয় আর কি। তো এটা ছিল মানে নাটকটা এরকম ছিল। তবে এটা থেকে গল্প যেটা বুঝলাম সেটা হলো হচ্ছে গ্রামের মানুষ যারা আছে তারা একটু সহজ সরল হয়। নীল আলমগীরের পার্টটা ছিল একটু সহজ সরল তবে চতুর চালাক। আর একটা বিষয় ছিল ড্রাগ, এটা মূল মেসেজটা ছিল ড্রাগের। যারা ড্রাগ এডিক্টেড তাদের আসলে ধর্ম কর্ম, তাদের আত্মীয় স্বজন, বাবা মা বলতে আসলে খুব একটা কাজে আসে না। ড্রাগ এডিক্টেড, ড্রাগ এতটা খারাপ। তো আমি রিকোয়েস্ট করব যাদের পরিবারে ড্রাগ এডিক্টেড আছেন বা ড্রাগ নিয়ে আসলে করতেছেন, ড্রাগ ছেড়ে দেন, এটা মানুষকে একদম মৃত্যু পর্যন্ত পৌঁছায়। তো এই নাটকটা আমার কাছে ভালো লেগেছে, হরবোলা নাটকটা। এটাই ছিল নাটকের রিভিউ। আপনারা চাইলে সরাসরি গিয়ে দেখতেও পারেন, নাও দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে রিভিউটা বলে দিলাম। এই জন্য এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে 3 নাম্বার আছে বাংলাদেশে।